সর্বনিম্ন কত টাকা থাকলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে, অথবা কোরবানি যারা দিচ্ছে এইরকম লোকদের আপনি কোরবানির গোশত দিতে পারবেন কিনা। সমাজ বন্ধুগণ, আসুন আমাদের সমাজে অনেকের মধ্যে এই বিষয়টা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থেকে যায়, অর্থাৎ কত টাকা থাকলে কোরবানি দেওয়া ওয়াজিব হবে। অথবা অনেকে বলে থাকেন যারা কোরবানি দিচ্ছেন এদেরকে কোরবানির গোশত দেওয়া যাবে না, অর্থাৎ যারা দিচ্ছেন এরা অন্যের কোরবানির অংশের ভাগিদার, অর্থাৎ কোরবানির যে 3 ভাগের 1 ভাগ বলেন সেখান থেকে তাদেরকে ভাগ দেওয়া যাবে না। আসলে বিষয়টি কি আমরা প্রথম প্রশ্নটি জানবো, সেটা হচ্ছে কত সর্বনিম্ন কত টাকা থাকলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে। বন্ধুগণ, আমরা সকলেই জানি যাকাতের বেলায় যে নিসাব পরিমাণ মাল থাকতে হয়, বিশেষ করে 1 বছর কোনো ব্যক্তির মালিকানা যদি 52.5 7.5 ভরি স্বর্ণ, অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ, অথবা 52.5 তোলা রৌপ্য, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রৌপ্য যদি কারো মালিকানায় 1 বছর থাকে, সেক্ষেত্রে আপনাকে অর্থাৎ 2.5 টাকা হারে যাকাত দেওয়া কিন্তু খরচ হয়ে যায়। এখন কোরবানির বেলায় এই মাসআলাটা কি হবে, অর্থাৎ কোরবানি কাদের উপরে খরচ ওয়াজিব, অথবা কত টাকা সর্বনিম্ন থাকলে ওই ব্যক্তি কোরবানি দিতে পারবে। বন্ধুগণ, আসুন আমরা অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 ভরি রৌপ্য এর বাজার মূল্য নির্ধারণ করে আমরা যাকাত কিন্তু হিসাব করি। ঠিক তদ্রুপ আপনি কোরবানি ওই ব্যক্তির উপরে ওয়াজিব যিনি আপনার 7.5 ভরি স্বর্ণের মালিক, অথবা 52.5 ভরি রূপার মালিক, অথবা তদসমতুল্য টাকার মালিক যিনি হয়েছেন। আপনার কোরবানির ক্ষেত্রে কিন্তু আপনাকে 1 বছর সাইলে মাল হতে হবে, অর্থাৎ আপনি যদি কোরবানির জিলহজ মাসেও 10 দিনের আগেও যদি আপনি সাইল মাল হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে। এজন্য বন্ধুগণ, আসুন আমরা যাদের উপরে কোরবানি দেওয়া ওয়াজিব আমরা অবশ্যই ইনশাআল্লাহ আজিজ আমরা কোরবানি করব। যেটা হচ্ছে এই কোরবানিটা হচ্ছে আপনার ইব্রাহিমের সুন্নাত, এজন্য এটা আমাদের উপরে ওয়াজিব। এজন্য বন্ধুগণ, আমরা এই কোরবানিটা করব এবং কোরবানির দ্বারা আমরা আল্লাহর কাছ থেকে আমরা আল্লাহর সন্তুষ্ট লাভ করলাম। এখন আসুন কোরবানি যারা দিচ্ছে এদেরকে কোরবানির গোশত দেওয়া যাবে কিনা, অর্থাৎ এলাকার অনেকে কোরবানি দিচ্ছেন, এরকম ব্যক্তিকে একে অপরকে কোরবানির গোশত দিতে পারবে কিনা। জি, আসুন অবশ্যই দিতে পারবেন, সেক্ষেত্রে কোনো বাধা নেই। কারণ হচ্ছে আপনি প্রতিবেশী, আপনি আত্মীয়তা হিসাবে আপনার যে ভাগটা আছে, যদি আপনার আত্মীয় যদি কোরবানি দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনিও তার কোরবানি ভাগ পাবেন আর আপনিও তাকে আপনার ভাগটা দিয়ে দিবেন। এতে কিন্তু কোনো ধরনের কোরবানির কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি হবে না, আপনার কোরবানিটা হয়ে যাবে সুন্দর। এই জন্য বন্ধুগণ, আসুন আমরা এই মাসআলাগুলো জানবো এবং আমরা মানবো ইনশাআল্লাহ। আমরা মাসআলা না জেনে আমরা এই অপরের সাথে আমরা বিতর্ক করবো না, আমরা তর্কে লিপ্ত হব না। আমরা সঠিক মাসআলা জেনে আমরা তারপরে কথা বলবো এবং আমরা তদনুযায়ী আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকেই দিনের সহিহ দান করুন এবং যাদের কোরবানি ওয়াজিব হয়েছে আল্লাহ সকলকে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। সকলে করি আমিন।